আসসালামু আলাইকুম নাজির ভাই। এই যে এই দেশে যারা রাষ্ট্রপ্রধান আসেন কিংবা যে কোনো দেশে রাষ্ট্রপ্রধান আসলে এই যে বিক্ষোভ প্রদর্শন কিংবা তাদেরকে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ করা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং একটা বিশৃঙ্খলা ক্রিয়েট করা, এটা এই দেশের আইনে কি বলে? দেখেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আজকে রওনা দিয়েছেন, কালকে এসে লন্ডনে পৌঁছবেন। 4 দিনের সফর। রাজা চার্লসের কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড নেবেন। এটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন অ্যাওয়ার্ড। অতীতে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনকে দেওয়া হয়েছিল। এ থেকে বোঝা যায় যে এই অ্যাওয়ার্ডটা কত উঁচু মানের। এইটা যদুমধু মার্কা কোনো অ্যাওয়ার্ড নয়, অথবা কোনো বুইফুর সংগঠন থেকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে না। এই দেশের রাজা, মানে হেড অফ দ্য স্টেট, রাজার পক্ষ থেকে রাষ্ট্রীয় অতিথি হিসাবে বাংলাদেশ সরকারের প্রধান আসছেন এবং তাকে আমরা সম্মান জানানো উচিত। আমরা তাকে অভিনন্দন জানাই। আমরা দেখেন, বর্তমান বিশ্বে 193টা হচ্ছে জাতিসংঘের সদস্য রাষ্ট্র। এর মধ্যে কেবলমাত্র অনলি নোবেল লরেট সরকার প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস। তাকে নিয়ে আমরা গর্ব করি। এই সম্ভাবনা পাওয়ার মাধ্যমে আসলে 18 কোটি মানুষকে উনি অনেক উচ্চতায় নিয়ে গেছেন। তাকে আমরা স্বাগত জানাই। আবার আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি তারা আসার প্রেক্ষাপটে কিছু দল এবং কিছু ব্যক্তি প্রতিবাদ জানাচ্ছেন, বিভিন্ন কথাবার্তা বলছেন। দেখেন, প্রতিবাদ জানানো, ডেমনস্ট্রেশন করা এদেশের ডেমোক্রেটিক রাইট। ইউ হ্যাভ এভরি রাইট টু এক্সপ্রেস ইউর। কিন্তু এই প্রতিবাদের নামে, ডেমনস্ট্রেশনের নামে আইনকে নিজের হাতে তোলেন না। আপনি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে আপনি জুতাপেটা করব, এরপরে ডিম মারবো, এরপর খুনি বলবেন, কোন আদালতের কোয়েশ্চন নাই তার বিরুদ্ধে। সুতরাং আপনি খুনি বলবেন, এইটা ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধ, প্লেইন অ্যান্ড সিম্পল। আমি মনে করি লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন এটার আমল নেওয়া দরকার এবং যথাযথভাবে কনসার্ন ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশে নালিশ করা দরকার। এবং ব্যক্তিগত পর্যায়েও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি থেকেও যদি চান, পুলিশের সাথে আলাপ করে তদন্ত সাপেক্ষে এবং প্রমাণ সহ তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা নেওয়া। এটা কি হাই কমিশন যদি না করে, কোনো ব্যক্তি যদি মনে করেন আমি বাংলাদেশি একজন গর্বিত নাগরিক, আমার রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধে এরকম আচরণ করা হচ্ছে, আমি চাইলে আমি একটা মামলা করে পুলিশকে জানাবো, এটা কি পারবে? এখন দেখেন, এটা তো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স, ইনসাইটমেন্ট টু হ্যাট্রেড। আপনি ব্রিটিশ আইনে করতে পারেন না, আপনি প্রভোগ করতে পারেন না, একজন ব্যক্তিকে আপনি মেলাইন করতে পারেন না, আপনি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করতে পারেন না। এটা একেবারে প্লেইন অ্যান্ড সিম্পল ক্রিমিনাল অফেন্স। আমি মনে করি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা, বাংলাদেশ সরকারকে প্রতিনিধিত্বকারী হাই কমিশন এটা লিড নেবে, নিয়ে তারা কনসার্ন ব্যক্তিদের ব্যাপারে অভিযোগ দায়ের করবে। তাছাড়া এদেশে ব্রিটিশ বাংলাদেশে যারা বসবাস করছেন তারাও চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনের আওতায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন এবং পুলিশ যদি এভিডেন্স থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তাদেরকে ফৌজদারি অফেন্সের আওতায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। থ্যাংক ইউ।